আসসালামু আলাইকুম। শায়েখ আসরার রাশেদ একটা পরিচিত নাম। ইসলামী দুনিয়ায় প্রতিনিয়ত ওনাকে বিভিন্ন বিধর্মীদের সাথে ইসলামিক ডিবেট করতে দেখা যায়। সেরকমই একটি বিষ পান করার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তো বন্ধুরা, কোন হাদিসের প্রেক্ষিতে তিনি এই কাজটি করলেন এবং কি হয়েছিল সেখানে, এ সম্পর্কে বিস্তারিত এই ভিডিওটিতে জানব। তার আগে যারা এখনও এই চ্যানেলে নতুন আছেন, এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন, যাতে করে এরকম ইসলামিক ভিডিও আপনারা আরও দেখতে পারেন। আমরা যেই ঘটনাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনিভার্সিটির একটা ডিবেট। সেখানে শায়েখ আসরার রাশেদ এবং অন্য প্রান্তে মহিলার নাম ছিল হাতুন তাস, তাদের মধ্যে একটি ডিবেট অনুষ্ঠিত হয়। এইরকম ডিবেট আরও অনেক দিন ধরেই চলছিল। সেদিন এটা শেষ ডিবেট ছিল এবং সেখানে অনেক অভিজ্ঞ ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং সেই শহর থেকে এসেছিলেন আরও অনেক দর্শকেরা। সেখানে ডিবেট চলাকালীন এক পর্যায়ে সেই খ্রিস্টান মহিলা শায়েখ আসরার রাশেদকে একটি প্রশ্ন করেন যে, আপনাদের হাদিসে রয়েছে একটা খেজুর রয়েছে, সেটা যদি আপনি খান আপনার বিষ দ্বারাও কোনো ক্ষতি হবে না। তখন সেই মহিলাটি চ্যালেঞ্জ ছুড়ে দিল যে, তাহলে আপনি এই বিষটা খেয়ে দেখান, যা খেলে আপনার কোনো প্রকার ক্ষতি হবে না, এমনটি রয়েছে আপনাদের হাদিসে। ভিডিওটিতে দেখা যায় মহিলা যেই না নবীজির নাম নিয়েছে অসম্মানের সাথে সাথেই উঠে দাঁড়িয়ে তিনি বিষ পান করেন। নবীজির জন্য ভালোবাসা তিনি দেখিয়ে দিয়েছেন, ইমান এরই নাম। তখন সেই মহিলা বিব্রত হয়ে একদম চুপ হয়ে যায় এবং তার মুখ থেকে একটা কথাই বের হয়, এই বিষটা চেক করা হোক, এটা সত্যি পয়জন নাকি ফেক। আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। ওনার এই 2 ঘন্টা 30 মিনিটের ডিবেট সম্পূর্ণটাই আপনারা ওনার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন। তখন সেই খ্রিস্টান মহিলার কথা শুনে শায়েখ মাইক্রোফোন হাতে নিলেন এবং বললেন, আপনার যদি বিশ্বাসী না হয় এটা বিষ, তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি। আপনাদের বাইবেলেই রয়েছে গসপেল অফ মার্ক চ্যাপ্টার 16 ওয়াজ নাম্বার 17 আর 18-এ, যেখানে বলা হয়েছে, আপনি যদি সত্যিকারের খ্রিস্টান ধর্মের বিশ্বাসী হন তাহলে আপনি নতুন ভাষায় কথা বলতে পারবেন এবং বিষ পান করলেও আপনার কিচ্ছু হবে না। তো সেই বাইবেলের কথা অনুযায়ী আপনি এখন এই বিষটি খেয়ে দেখান। কিন্তু শায়েখ আসরার রাশিদের কথা শুনে হয়ে দুইজন তাকিয়ে থাকা ছাড়া আর তাদের কিছুই করার ছিল না। তখন আসরার রাশেদ বললেন, আপনারা কি ধরনের বিশ্বাসী যে আপনাদের ধর্মের প্রতি এত বিশ্বাস থাকার পরেও কেন আপনাদের এই পরীক্ষাটি দিতে এত ভয় লাগছে? তো বন্ধুরা, চলুন দেখে নেই নবীজির কোন হাদিসটির প্রেক্ষিতে তিনি এমনটি করলেন। বন্ধুরা, সেই হাদিসটি বলার আগে আমি কিছু কথা বলে নেই। এই হাদিসটি সম্পর্কে যখন আমি জানতে পারি তখন আমি গুগলে অনেক জায়গায় এটা নিয়ে রিসার্চ করি এবং আমার কাছে মনে হয় এটা জাল হাদিস হতে পারে। তো বন্ধুরা, আমার একজন আলেম আত্মীয়র কাছ থেকে আমি এটা সত্যি বুখারী শরীফে আছে কিনা এটা সম্পর্কে আমি বিস্তারিতভাবে জেনে নেই। তিনি আমাকে পরবর্তীতে জানান, হ্যাঁ সত্যি এই হাদিসটি বুখারী শরীফে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ভোরবেলা 7টি আজওয়া খেজুর খাবে সেদিন কোনো বিষ বা জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। আজওয়া খেজুর হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানের খেজুর। সহিহ বুখারী হাদিস নাম্বার 5357। আপনারা চাইলে এই হাদিসটি বুখারী শরীফে দেখে নিতে পারেন। এই হাদিসটির মানে এই না যে আপনি সত্যি বিষ খেয়ে ফেলবেন। এই হাদিসটির মানে হচ্ছে, আপনি যদি খেজুর খেয়ে এবং মনের অজান্তেই বিষ খেয়ে ফেলেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। এই ভিডিওটি কোনোভাবেই বিষ খাওয়াকে সাপোর্ট করে না, কারণ ইসলামে বিষ খাওয়া সম্পূর্ণরূপে হারাম। তিনি খ্রিস্টানদের সত্যকে বোঝাতে গিয়ে তার ঈমান পাকাপোক্ত থাকায় তিনি এমনটি করেছিলেন, আমার যতটুকু মনে হয়। পরবর্তীতে যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এমনটি করেছিলেন কেন, তখন তিনি বললেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা। তিনি খ্রিস্টানদের সাথে যুদ্ধ করতে একটি স্থানে পৌঁছালেন। সেখানে তার একটি পাদ্রীর সাথে দেখা হলো। তার কাঁধে একটা থলে ছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ থলেটি হাতে নিলে দেখলেন তাতে একটি শিশি আছে। জিজ্ঞাসা করলেন, এটি কি? লোকটি বলল, এটা বিষ। খালিদ বিন ওয়ালিদ বললেন, এটা কেন সঙ্গে রেখেছ? সে বলল, আমার ইচ্ছা ছিল যদি কোনো কারণে আমাকে পরাজিত হতে হয় তাহলে আমি এটা পান করে নিব। খালিদ বিন ওয়ালিদ বললেন, এ বিষ তোমার কি উপকার করবে? লোকটি বলল, এটা নির্ঘাত প্রাণ সংহার করবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হায়াত ও মওতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। জীবন কিংবা মরণ কোনো ব্যক্তির হাতে ন্যস্ত নয়। একথা বলে হযরত খালিদ বিন ওয়ালিদ বিশেষ শিশি হাতে নেন এবং তা নিজের মুখে ঢেলে গিলে ফেলেন।
উপস্থিত সকলে অস্থির হয়ে গেল, সকলে হায় হায় করে উঠল। অথচ হযরত খালিদ বিন ওয়ালিদ খুব শান্তভাবেই বললেন, হায়াত ও মওতের মালিক মহান আল্লাহ তাআলা, বিষের কোনো শক্তি নেই, বিষ নিজের ইচ্ছায় কোনো কিছুই করতে সক্ষম নয়। দেখা গেল হযরত খালিদ বিন ওয়ালিদের কিছুই হলো না। সেই পাদ্রীটি তাদের সৈন্যদের মধ্যে গিয়ে বলাবলি করতে লাগলো, যে পরিমাণ বিষ তাদের একজন খেয়েছে সেটা যদি পানিতে মিশিয়ে আমরা সবাই খেতাম তাহলে এখানে আমরা সবাই মারা যেতাম। সুতরাং তাদের সাথে যুদ্ধ করে আমাদের জেতা কোনো ক্রমেই সম্ভব নয়। তখন কাফের সৈনিকরা বলাবলি করতে লাগলো, হে আরব দল, কোনো সন্দেহ নেই তোমরা যা ইচ্ছা তাই করতে সক্ষম, প্রকৃতি তোমাদের ইচ্ছার অনুকূলে, তোমাদের একজনও অবশিষ্ট থাকা অবস্থায় কেউ তোমাদের পরাজিত করতে পারবে না। এভাবেই বিনা যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ পুরো যুদ্ধটাকেই জিতে নিলেন। বন্ধুরা, এটা তো স্বাভাবিক আল্লাহ তাআলার মোজেজা আপনাদের সামনে উল্লেখ করলাম। এত পরিষ্কারভাবে মোজেজা দেখার পরেও বিধর্মীরা কি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কোরআন সম্পর্কে ইহা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসিত তবে তারা এতে অনেক অসঙ্গতি দেখতে পারত। সূরা নিসা আয়াত ৮২। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেন, আমি আমার বান্দার প্রতি যাহা অবতীর্ণ করেছি তাহাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা ইহার অনুরূপ কোনো এক সূরা আনায়ন করো, এবং তোমরা যদি সত্যিবাদী হও তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে ডাকো। যদি তোমরা আনায়ন না করো এবং কখনোই তা পারবে না, তবে সেই আগুনকে ভয় করো, মানুষ ও পাথর হবে যার ইন্ধন, কাফেরদের জন্য যা প্রস্তুত করে রাখা হয়েছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করেন এই কামনা করে আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।